আকাশের দ্বিমাতৃষি, ডিমগুলো সব লম্বা মতন, কুমড়োগুলো বাঁকা, প্রচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা। অষ্টপ্রহর গাইত পিসি আওয়াজ করে মিহি, ম্যাও 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 বাকুম বাকুম বৌ 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 জি জি। এই এই কে রে? তোরা এখানে কে? উঠে পড়ো মুখ দেখাও মুখ দেখাও। এইবার নাম কে? অদ্রিজা? জালুই, ভালোই ভালোই, খুবই ভালো। তুমি? প্রিন্স রায়। বেশ, সব যেন ঠিক হয়। তুমি? অরিত্র ভট্টাচার্য। উত্তর দেবে একদম সঠিক ভাবে মনে করিয়া। তুমি? মৃত্তিকা গোস্বামী। তুমি ভালোই পারবে আমি জানি। বেশ, তাহলে এইবার শুরু করবো, কিন্তু তার আগে জানতে চাইবো, আচ্ছা এমন তো হতে পারে তোমার সঙ্গে ধরো ভগবানের দেখা হলো, গড যদি হয়, অদ্রিজা কি করবে? আমি তখন নিজের ভালো চাইবো, সবার ভালো চাইবো। তাই? হাততালি। বেশ, আচ্ছা তুমি বাড়িতে যাবে, তোমার একটা খুব পরীক্ষা রয়েছে, কিংবা ধরো খুব খেলা রয়েছে, একটা ইম্পর্টেন্ট খেলা, বন্ধুরা সব অপেক্ষা করছে, কিন্তু তুমি খেলার শু খুঁজে পাচ্ছ না, জুতো খুঁজে পাচ্ছ না, বা খেলার ব্যাট খুঁজে পাচ্ছ না, তখন তোমার কি অবস্থা হবে? তবে তুমি খেলার মাঠে পৌঁছবে। যদি আমি জুতো না খুঁজে পাই, তাহলে অন্য জুতোতে সেই রংটা করে নেব, আর ওর ব্যাট যদি না খুঁজে পাই, আমার পাশের বাড়ির বন্ধুর ব্যাটটা নিয়ে নেব। পাশের বাড়ির বন্ধুর ব্যাট নিয়ে চলে যাবে, হতেই পারে, সে যেতেই পারে। আচ্ছা বেশ, এরপর দাও তোমার তো হাসি পাচ্ছে, তা তখন তুমি কি করবে? বন্ধুর কথায় হা হা করে হাসবে, এটাই তুমি ভাবছো, কিন্তু তা নয়। তোমার সামনে দাঁড়িয়ে তোমার রাগী টিচার, যে কিনা প্রচন্ড গম্ভীর, খুব বকাঝকা করে না এমন টিচার আছে তো, যাকে দেখলে তোমরা ভয় পাও, সেরকম কেউ দাঁড়িয়ে রয়েছে। তাহলে তুমি বন্ধুর কথায় হাসবে কি করে? কারণ সেই টিচার তো দেখতে পাচ্ছে, সে তো তোমার সামনে দাঁড়িয়ে। কি করবে তখন তুমি? আমি তখন মনে মনে হাসবো, আর তারপরে যখন টিচার আমায় দেখে চলে যাবে, তারপরে আমি চুপি চুপি হেসে ঠিক আছে, ওর মতন উত্তর দিয়েছে, মন্দ কি? চিন্তিত খুব, ভাবি তো। তাহলে তোমার মাথায় যদি সিং উঠিত, তাহলে তুমি কি করিতে? আমি আমার সিং দুটো কেটে নেব। সহজ উপায়, একটু ব্যথা পেতে কি? একটু ব্যথা পেতে, কিন্তু তবু সিং দুটো কেটে দিতে, সিং দুটো কেটে চুলের ফ্যাশন করতে, তাই তো? বেশ, রাউন্ডের খেলা শুরু করব, কিন্তু তার আগে তোমরা কোথায় এসেছো? কার কাছে এসেছো? কাঁধের কাছে। তাহলে কাঁদুকুদু কি করে জানো? সে কিন্তু কাঁদুকুদু দিতে ছাড়ে না, কাঁদুকুদু দিতে তার খুব ভালো লাগে, তাই আগে তো তাকে দিতেই হবে একটু কাঁদুকুদু। অদ্রিজাকে কাঁদুকুদু কাঁদু, সবাই বলো কাঁদুকুদু কাঁদু কাঁদুকুদু কাঁদু কাঁদুকুদু কাঁদু কাঁদুকুদু কাঁদু কাঁদুকুদু কাঁদু কাঁদু। হা 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 হা। আর আমাদের প্রথম খেলা কি, মানে প্রথম রাউন্ডের খেলার নাম হচ্ছে কি? উড়ি উড়ি বা উড়ে উড়ে। কিভাবে উড়ি? উড়ি উড়ি উড়ে উড়ে উড়ি, উড়ি উড়ি উড়ে উড়ে, জোরে জোরে বলতে হবে। উড়ি উড়ি উড়ে উড়ে, উড়ি উড়ি উড়ে উড়ে, উড়ি উড়ি উড়ে উড়ে। এইবার হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন যাবে। কি প্রশ্ন? মানে ধরো তোমরা যেগুলো যেগুলো ওড়ে সেগুলোতে হাত তুলবে, আর যেগুলো ওড়ে না তাহলে চুপ করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু করবে না, তাই না? বেশ, তাহলে শুরু করা যাক। অদ্রিজা, সবাই মিলে বলবে। কা করে? চড়াই ওড়ে, হাতি ওড়ে, বাঘ ওড়ে,
ঠিক আছে, তোমাকে আবার ফিরিয়ে আনবো, কিন্তু এখনকার মতন গিলি 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 গানি। তাহলে শুরু করা যাক। পাড়া ওরে আপাতত আপাতত গিলি 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 গিলি। এইবার অদ্রিজা জালুই আর আমাদের মৃত্তিকা গোস্বামীর মধ্যে দেখা যাক কে জেতে। পায়রা ওড়ে, সিংহ ওড়ে, হাতি ওড়ে, ব্যাঙ ওড়ে, কুয়ো ওড়ে, ঘর ওড়ে, খাবার ওড়ে, টিয়া ওড়ে, কাক ওড়ে, চিল ওড়ে, বালিশ ওড়ে, খাবার ওড়ে, ময়না ওড়ে, টিয়া ওড়ে, চিল ওড়ে, শকুন ওড়ে। ওয়েলকাম জাদুঘর। জাদুঘর চলে এসছে গিফট দিতে। তাহলে জাদুঘর তো গিফট দেবে, আর কাদেরকে গিফট দেবে সেই নাম আমাকে বলতে হবে। প্রথম যে গিফট পাবে সে এই রাউন্ডে হয়েছে ফার্স্ট। আর ফার্স্ট কে হয়েছে? তুমি। আচ্ছা বেশ, তাহলে তাই হোক। মৃত্তিকা গোস্বামী। অদ্রিজা জালুই সেকেন্ড হয়েছে, সে নিতে যাচ্ছে জাদুঘরের পাওয়া গিফট। কিছু নেই থাকবে কি করে? আমি তো ম্যাজিকই করিনি। তুমি একটু সরে এসো, আমাকে ম্যাজিক করতে দাও। দাঁড়াও, ওখানে দাঁড়াও না, অতটা যেতে হবে না, এখানে দাঁড়াও পাশে। গিলি 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 জাদুঘর। দেখো দেখো এবার দিয়েছে কিনা, আমি তো জানি না গিফট দিয়েছে কি দেয়নি, তোমাকে গিয়ে দেখতে হবে। অদ্রিজা দেখছে, অদ্রিজা গিফট পেয়ে গেছে ছাত্রী ছাতা। রোদ ঝড় জল বৃষ্টিতে খুব প্রয়োজন ছাতা, বাঁচাবে তোমার মাথা। যাও নাও নাও, জাদুঘর কি গিফট দিয়েছে? খুব খুশি আরিত্র, টিফিন বক্স বোতল পেয়ে চলে যাও তোমার জায়গায়। এবার আমরা ডেকে নেব ফোর্থ যে হয়েছে তাকে। ফোর্থ হচ্ছে প্রিন্স রায়। দেখো প্রিন্স, গিফট দিয়ে দিয়েছে জাদুঘর তোমাকে। তোমার জন্য গিফট, খুব ভালো, ভারী সুন্দর। প্রিন্স ভালো গিফট পেয়েছে, খুব খুশি প্রিন্স। এবার জাদুঘরকে আমি বিদায় জানাই। গিলি 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 পে জাদুঘর ভ্যানিশ। একদিন একজন স্যার বল্টু নামের একটি স্টুডেন্টকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে বল্টু বলতো জলে বাস করে এমন 5টি প্রাণীর নাম। বল্টু বলে, স্যার ব্যাঙ। স্যার বলে, বাকি 4টে? বল্টু বলে, কেন স্যার? ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের বোন, ব্যাঙের ডার্লিং, হলো না 4টে? এবার আর একটু হাসিটা হয়ে যাক। হা হা আমার হাতে এবারের রাউন্ড ভুলভুলাইয়া রাউন্ড। ভুলভুলাইয়া রাউন্ডে কি ভাবে উত্তর দিতে হবে প্রশ্নের জানা আছে সবার? জানা আছে? তার মানে তোমাদের যে 10টা প্রশ্ন করা হবে, 10টার প্রশ্নে তোমাদের ভুল উত্তর দিতে হবে। আর যারা খুব অল্প সময়ের মধ্যে ওই 10টা ভুল উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে জাদুঘরের পক্ষ থেকে গিফট। তাহলে আমরা শুরু করি। প্রথমে যাচ্ছি আমাদের মৃত্তিকার কাছে। মৃত্তিকা গোস্বামী, তোমার জন্য এই রাউন্ডের 10টা প্রশ্ন শুরু হচ্ছে। তুমি রেডি? হ্যাঁ। তোমার টাইম শুরু এখন। পাখি আকাশে ওড়ে না। হ্যাঁ। হাতির শিং আছে? হ্যাঁ। বাঘ একটি গৃহপালিত পশু। হ্যাঁ। গরু আমাদের দিন দেয়। হ্যাঁ। সিংহের শিং আছে দুটো। না। পেন্সিল দিয়ে আমরা লিখি। না।
মাছ জলে থাকে? না। জুতো আমরা মাথায় পরি? হ্যাঁ। আমরা কান দিয়ে দেখি? হ্যাঁ। পৃথিবী সূর্যের চারিদিকে এখনো ঘোরে? না। বেশ, অদ্রিজা, তোমার সময় শুরু হচ্ছে এখন। পাখি আকাশে ওড়ে না? হ্যাঁ। হাতির শিং আছে? হ্যাঁ। বাঘ একটি গৃহপালিত পশু? হ্যাঁ। গরু আমাদের ডিম দেয়? হ্যাঁ। সিংহের শিং আছে দুটো? না। পেন্সিল দিয়ে আমরা লিখি? না। মাছ জলে থাকে? না। জুতো আমরা মাথায় পরি? হ্যাঁ। আমরা কান দিয়ে দেখি? হ্যাঁ। পৃথিবী সূর্যের চারিদিকে এখনো ঘোরে? না। ব্যাস, অদ্রিজার 10টা প্রশ্ন হয়ে গেল। তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন। পাখি আকাশে ওড়ে না? হ্যাঁ। হাতির শিং আছে? হ্যাঁ। বাঘ একটি গৃহপালিত পশু? হ্যাঁ। গরু আমাদের ডিম দেয়? হ্যাঁ। সিংহের শিং আছে দুটো? না। পেন্সিল দিয়ে আমরা লিখি? না। মাছ জলে থাকে? না। জুতো আমরা মাথায় পরি? হ্যাঁ। আমরা কান দিয়ে দেখি? হ্যাঁ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এখনো? না। ভুলভুলাইয়া রাউন্ডে আমরা চলে এসেছি প্রিন্স রায়ের কাছে। প্রিন্স রায়, তুমি তো জানো হ্যাঁ বা না এর মধ্যে দিয়ে তোমাকে 10টা প্রশ্নের ভুল উত্তর দিতে হবে, তাই তো? উত্তরটা ভুল হওয়া যায়। তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন। পাখি আকাশে ওড়ে না? হ্যাঁ। হাতির শিং আছে? হ্যাঁ। বাঘ একটি গৃহপালিত পশু? হ্যাঁ। গরু আমাদের ডিম দেয়? হ্যাঁ। সিংহের শিং আছে দুটো? হ্যাঁ। পেন্সিল দিয়ে আমরা লিখি? না। মাছ জলে থাকে? না। জুতো আমরা মাথায় পরি? হ্যাঁ। আমরা কান দিয়ে দেখি? হ্যাঁ। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এখনো? না। বেশ, তাহলে প্রিন্স 10টা প্রশ্নের উত্তর দিয়ে দিল। কতটা সে ঠিক ভুল উত্তর দিল সেটা এবার আমরা দেখব। এইবার হলো কি, আমাদের তো এই রাউন্ড শেষ হলো, কিন্তু এই রাউন্ডের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কারা সেটা আমরা জেনে গেছি। সেটা তো আপনাদেরকে জানাবো বটেই, কিন্তু বিষয় হচ্ছে যে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কে প্রাইজ দেবে কে? কে গিফট দেবে? জাদুঘর। তাহলে জাদুঘরকে ডেকে নেবার পালা। তাই দেরি না করে জাদুঘরকে চলো আগে আমরা ডেকে নিই। গিলি 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 প্রেম জাদুঘর। জাদুঘর, ওয়েলকাম জাদুঘর, হাততালি। জাদুঘর গিফট দেবে এই রাউন্ডের ফার্স্ট যে হয়েছে, আর ফার্স্ট হয়েছে আমাদের দেখি কোন দিকে গিয়ে থামে। মেয়েরাই হবে সব সময় প্রথম, এই ধারণাই কি ঠিক? দেখি ঘুরছে তো, ঘুরছে না, ঘুরছে ঘুরছে ঘুরছে। প্রিন্স রায়, প্রিন্স রায় হয়েছে ফার্স্ট এই রাউন্ডে। যাও প্রিন্স রায়, গিয়ে নিয়ে এসো জাদুঘরের কাছ থেকে তোমার ফার্স্ট হওয়ার গিফট। খুশি? খুব খুশি প্রিন্স। এইবার আমরা দেখব যে এই রাউন্ডে সেকেন্ড কে হয়েছে, আর সেকেন্ড হয়েছে এই রাউন্ডের আমাদের কে? সে, তার নাম হলো অদ্রিজা। অদ্রিজা জালু, চলে এসো, চলে এসো। দেখো তোমার জন্য জাদুঘর কি গিফট দিচ্ছে, সবাইকে দেখাবে। খুশি? একটু ঘুরে দেখিয়ে দাও, ঘুরে দেখিয়ে দাও। চট করে 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 চট করে। ঠিক আছে ঠিক আছে, চলে এসো, চলে যাও নিজের জায়গায় গিয়ে সব খুলে সবাইকে দেখে। এই তো, ভেরি গুড, খুব ভালো খুব ভালো। যাও চলে যাও, দারুণ দারুণ। অদ্রিজা খুঁজছে হয়েছে, আর থার্ড কে হয়েছে তাকে আমরা ডেকে নেব। আর সে সুপুত্র আমাদের অরিত্র ভট্টাচার্য। চলে এসো। খুব ভালো একটা ডগি পেয়েছে, খুব সুন্দর একটা মিষ্টি কালার। মৃত্তিকা গোস্বামী হাজির। আর কি গিফট পায় আমাদের এই রাউন্ডের ফার্স্ট যে হয়েছে? বাহ, খুব মিষ্টি একটা গিফট মৃত্তিকা নিয়ে চলে এসেছে। না, এবার কি করতে হবে জানো তো? তোমরা তো গিফট পেলে, তোমাদের তো আরো গিফট পেতে হবে, তাই না? তাহলে কি করতে হবে? আমাদের এই জাদুঘরকে বিদায় জানাতে হবে। টাটা বাই বাই করে দাও জাদুঘরকে। গিলি 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 প্রেম জাদুঘর। স্যার বললেন, আচ্ছা বল্টু বলতো এইচএসসি
আমরা হচ্ছে এখন নাম আমরা এসে গেছি এবার আমাদের নতুন রাউন্ডের নতুন খেলা। আমি একটা জিনিস খেয়াল করেছি যে সবাই প্রশ্নের উত্তর দিচ্ছে, আমি প্রশ্ন করে যাচ্ছি আর তারা সব গিফট নিয়ে চলে যাচ্ছে, জাদুঘর এসে তাদেরকে গিফট দিচ্ছে বলে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কাতুকুতু, আর কাতুকুতু কিছু পাবে না। তাই এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, না আমাকে একটা কিছু করতে হবে, আমার নাম লিখতে হবে। দেখি তো 30 সেকেন্ডের মধ্যে কাতুকুতু কে কত তাড়াতাড়ি লিখতে পারে। যে যত কম সময়ের মধ্যে লিখবে কাতুকুতু সেই হবে উইনার। এবং সেই মতন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। তাহলে আমাদের আজকের খেলা শুরু করা যাক এই রাউন্ডে। বুঝে গেছো তোমরা সবাই আমি কি বললাম? তাহলে যে প্রথম হয়েছে তাকে আমি ডেকে নিচ্ছি আগের রাউন্ডে, প্রিন্স রয়। হ্যাঁ প্রিন্স রয়, তুমি বুঝে গেছো, তুমি প্রস্তুত? তবে একটা কথা মনে রাখবে, তুমি যতক্ষণ এই কাতুকুতু লিখবে আমি কিন্তু তোমাকে ডিস্টার্ব করে যাব, মানে আমার তো কিছু একটা করতে হবে। তাই তোমাকে ততক্ষণ আমি এরকম বুলিয়ে বুলিয়ে কাতুকুতু দিয়ে যাব, কাতুকুতু 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 কাতুকুতু। দাও প্রিন্স, তোমার সময় শুরু হচ্ছে এখন। গিলি 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 পে স্টার্ট। প্রিন্স লেখা শুরু করে দিয়েছে। এবার উপায় নেই, এবার সবাইকে আমার নাম লিখতেই হবে। তবে মানে কাতুকুতু না লিখে যাবে কোথায়? দেখি তো, দেখি দেখি দেখি। কাতুকুতু 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 কাতুকুতু। প্রিন্স রায় 42 সেকেন্ডের মধ্যে কাতুকুতু লেখা কমপ্লিট করেছে। প্রিন্স রায়ের জন্য হাততালি। এই আমাদের মধ্যে এসে গেছে অদ্রিজা। অদ্রিজা জানো তো কি করতে হবে? আর নাম লিখতে হবে। নাম না লিখে কোনো উপায় নেই, কোনো ছাড় নেই। হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি লিখতে পারবে সেই মতন তোমার রয়েছে গিফট। কেমন? তাহলে তুমি রেডি? হ্যাঁ। কিন্তু তোমার লেখার সময় আমি কিন্তু আমার কাজ করে যাব, তোমাকে ডিস্টার্ব করব, কাতুকুতু দেব। তুমি রেডি? তোমার সময় শুরু হচ্ছে এখন। গিলি 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 পে স্টার্ট। অদ্রিজা মাত্র তার লেখা কমপ্লিট করেছে। 1 মিনিট 50 সেকেন্ড তার সময় লেগেছে। ঠিক আছে অদ্রিজা, অদ্রিজার জন্য হাততালি হোক। তোমার সময় শুরু হচ্ছে এখন। গিলি গিলি পে স্টার্ট। সেকেন্ড 47 সেকেন্ডের মধ্যে আমার নাম কাতুকুতু ওখানে লিখে চলে গেল। এবার আসবে আমাদের তোমারই মাটির কন্যা মৃত্তিকা গোস্বামী। তুমি জানো কি করতে হবে? যত তাড়াতাড়ি লিখতে পারবে তাহলে তোমার সময় শুরু হচ্ছে এখন। গিলি গিলি পে স্টার্ট।
মৃত্তিকায় মাত্র কাতুকুতু নামটা লেখা কমপ্লিট করলো 35 সেকেন্ডের মধ্যে 35 সেকেন্ড। হাততালি। বেশ, জাদুঘর ওয়েলকাম। ওই দেখো জাদুঘর চলে এসেছে। এবার তোমাদেরকে জাদুঘর গিফট দেবে। বেশ, তাহলে এই রাউন্ডে যে ফার্স্ট হয়েছে তাকে জাদুঘর প্রথম গিফট দেবে, আর এই রাউন্ডে ফার্স্ট হয়েছে সে সত্যি তোমারই মাটির কন্যা, আমাদের মৃত্তিকা গোস্বামী। হাততালি। 35 সেকেন্ডের মধ্যে সে কাতুকুতু নামটা কমপ্লিট করেছে। যাও যাও, তুমি গিয়ে তোমার ফার্স্ট হবার গিফটটা নিয়ে নাও জাদুঘরের কাছ থেকে। কি গিফট পেলে? বাহ, বিউটিফুল। হাততালি। সবাইকে দেখিয়েছো, চলে এসো চলে এসো। তো সেকেন্ড যে হয়েছে তাকে ডাকবার, সে হলো প্রিন্স রায়। প্রিন্স রায়, চলে যাও জাদুঘরের কাছে। আমরা দেখি প্রিন্স রায় সেকেন্ড হবার জন্য কি প্রাইজ দিচ্ছে, কি গিফট নিচ্ছে। বেশ, দেখাও সবাইকে। বেশ, প্রিন্স রায় পেয়ে গেছে তার সেকেন্ড হবার গিফট। হাততালি। চলে এসছে অরিত্র, গিফট নেবে। অরিত্র থার্ড হয়েছে। বাহ, অরিত্র কিন্তু একটা জিনিস দেখলাম, অরিত্র একটা ব্যাপার রয়েছে, যেটাই পাচ্ছে খুব আনন্দ সহকারে দিচ্ছে আর কি, মানে বেশ ভালো। এর আগে একটা ডগি, দারুণ ডগি বটল, টিফিন বক্স, দারুণ বটল, খুব ভালো। স্পিরিটটা থাকা দরকার। অরিত্র পেয়ে গেল আমাদের থার্ড প্রাইজ। এইবার আমরা যাব আমাদের চতুর্থ যে হয়েছে, আর চতুর্থ যে হয়েছে সে হলো অদ্রিজা জারুই। কি দিচ্ছে? বাহ, ভেরি গুড, ভেরি গুড। চলে এসো, হাততালি দাও। অদ্রিজা খুব খুশি তার গিফট নিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? পেয়ে গেছি মৃত্তিকা, প্রিন্স, আমাদের অরিত্র, অদ্রিজা, সবাই গিফট পেয়ে গেছে। এবার জাদুঘরকে বিদায় দেব। আবার সে আগের মতন টাটা বাই বাই জাদুঘর। জাদুঘরকে তাড়াতাড়ি জাদুঘর পরে নাম আবার আসবে। গিলি 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 জাদুঘর রানী। চল 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 শ্রী প্রভাত রঞ্জন সরকার, চল 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 গান গেয়ে চল, আশার আলোক শিখা অতি উজ্জ্বল, অবনীকে করে তুলি মুক্তাঞ্চল। চল চল ঘরে ঘরে গান গেয়ে চল, পাপের শত্রু মোরা ভালোদের বল, বাঁচাই তাদের মোরা যারা দুর্বল। যত ভাষা যত মত রহি আছে, যত পথ সবারে শ্রদ্ধা মোরা করি অবিচল। হাততালি দাও, হাততালি, সবাই হাততালি দাও। তোমাদের কাছে নিয়ে আসতে পারি কিনা, কিভাবে কি ভ্যানিশ মন্ত্র করে তাদেরকে নিয়ে আসা যায়, জাদু মন্ত্র বলে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে চাইছো তো তোমাদের কাছে তোমাদের সব আপনজনেরা আসুক? আসুক বাবা, আসুক মা, আসুক দিদুন, আসুক দিদি, আসুক বাবা। কি চাই তো? বেশ, তাহলে আমি চেষ্টা করে দেখি। গিলি 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 পে আপনজনদের আমি নিয়ে এলাম। এই তোমরা পেয়ে গেছো তোমাদের আপনজনদের? তবে খুশি খুশি। এবার কাতুকুতু বলছে, কাতুকুতুর জন্য একটা হাততালি দেওয়া হোক। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এবার আমি এক এক করে সেই আপনজনদের সাথে পরিচয় করব। প্রথমে মৃত্তিকা। মৃত্তিকা, কাকে পেয়েছো সঙ্গে? মা। মা, আপনার নামটা বলবেন? আপনি রূপালী গোস্বামী। বেশ, আচ্ছা মৃত্তিকা নামটা কেন রাখলেন?
আমাদের আমাদের যখন মানে ওর জন্ম হয় না তখন আমাদের অন্নপ্রাশনের মধ্যে আমাদের প্রদীপ জ্বালাতে হয়, জ্বালিয়ে মানে যেরকম যার নাম পছন্দ হয় সে সেরকম নাম দেয়, আর যেটা মানে লাস্টে জ্বলবে আর যেটা যেটা লাস্টে থাকবে যে নামটা সেই নামটার উপরে ওর নাম হবে। সেই প্রকৃতির কন্যা রবীন্দ্রনাথ লিখেছিলেন চন্দ্রালিকা তোমারই মাটির কন্যা। তো খুব ভালো। আচ্ছা, ওর সম্পর্কে এমনিতে তো খুব হাসি খুশি, মানে এই এপিসোডে যাদেরকে পেয়েছি তারা সবাই খুব হাসি খুশি, তা মৃত্তিকা খুব হাসি খুশি। তো সেই জায়গাটা থেকে এই যে সবসময় জলি হাসি খুশি, তো পড়াশোনাতেও খুব ভালো। আর ওকে নিয়ে মানে ওর সম্পর্কে কোনো মজার ঘটনা আপনার মনে পড়ছে? মজার ঘটনা, যদি আমি রান্না করতে বসি মোবাইলটা যদি লুকিয়ে রাখি কখন ফাঁকতে মোবাইলটা দেবো, আর যদি না দিই তাহলে কান্নাকাটি আরম্ভ করবো। ওর মুখটা এমন করে পেঁচাও মানে সুন্দর, ওর মুখটা তখন এমন হয়ে যায়। না না, পেঁচা তো সুন্দরী, তার জন্যই তো পেঁচার নাম লক্ষ্মী পেঁচা, মা লক্ষ্মীর বাহন। ও তো ভুতুর পেঁচার মতন হয়ে যায়। মৃত্তিকার কথা শুনলাম, মৃত্তিকার মায়ের মুখ থেকে মৃত্তিকা একটু রেগে গেছো? হ্যাঁ, না না, মৃত্তিকার আগে না, অভিমান হয়েছে, কেটে যাবে। এইবার রয়েছে অরিত্র ভট্টাচার্য। অরিত্র ভট্টাচার্যের কথা শুনবো, আলাপ করে নেব। অরিত্র, তোমার সঙ্গে নিশ্চয়ই তোমার মাই এসছেন, বেশ মুখেরও মিল রয়েছে। নমস্কার, আপনার নাম? খেয়ালি ভট্টাচার্য। খেয়ালি ভট্টাচার্য, বেশ ভালো। অরিত্র কিরকম খেয়ালে চলে বাড়িতে? অরিত্র ভীষণ খেয়াল, মানে পুরোটাই আমার মতোই পেয়েছে। আর কি বলবো, মানে পেটুক ঠাকুর যাকে বলে, যা দেবেন তাই খাবে, বালাই শাক যেটা যেন থাকে একদম। টিভি মোবাইল চলছে না, সেটা তো আজকের দিনে চলতেই হবে। পড়াশোনাতেও ভালো, পড়াশোনা। ও আরো অনেক দূরে। সবসময় থার্ড হই, এবারে সবকটা রাউন্ডেই থার্ড হয়েছি। হ্যাঁ, এবারে সবকটা রাউন্ডে থার্ড হয়েছে, ওই থার্ড হওয়াটাও বিশাল ব্যাপার, তাই না? হ্যাঁ, আমার স্কুলেও আমার রোল নাম্বার 3 আছে। তাই? তাহলে তোমাকে নাম্বার 3 ভালোবাসে, নাম্বার 3 ভালোবাসে, তার জন্য নাম্বার 2 আর নাম্বার 1 দেখো তোমার সাথে একটু ঈর্ষাও করে, হিংসেও করে, কোনদিন তাও তোমাকে ভালোবেসে, সময় তো আছে। বেশ, এইবার তাহলে আমরা প্রিন্স রায়, তোমার সাথে কে এসছে? মা। আমি মায়ের পরিচয়টা একটু জানতে চাই। আপনার নামটা বলবেন প্রথমে? নূপুর রায়। এবার আপনি বলুন যে মানে প্রিন্স কিরকম ছেলে, বাড়িতে কিরকম ভাবে থাকে? শান্ত, কিন্তু লুকিয়ে লুকিয়ে মোবাইল টিভি দেখে। মা বলবে ওই জন্য লুকিয়ে লুকিয়ে মোবাইল টিভি দেখে। সেটা তো আমরা সবাই দেখি কম মা বেশি। রান্না করে গেলে মোবাইলটা নিয়ে দেবে, মা এইগুলো কি করছিস, বালিশের নিচে রেখে দিয়ে কিছু করছি না। বেশ, এইবার তাহলে আমরা যাব আমাদের চতুর্থ, মানে 1 2 3 তো হয়ে গেল, সেই পরিসংখ্যান অনুযায়ী। এইবার সে হলো আমাদের অদ্রিজা চারু। অদ্রিজা, কে তোমার সাথে? মা। মা মা গো মা, মায়ের নামটা শুনবো। হ্যাঁ, নমস্কার, আমি পম্পা জানি। পম্পা জারুই। আচ্ছা বেশ, আপনি একটু বলুন অদ্রিজা সম্পর্কে, আমরা একটু জানি শুনি। ও পড়াশোনায় ভালো, গানে ভালো, নাচে ভালো, আঁকেও ভালো, কিন্তু কোনোটাই মন দিয়ে করে না। যেটা করার হয় সবটাই ঠিক, মানে যেখানে যায় সেখানেই নাম আছে যে এটা ভালো পারে, কোনোটাই করতে খালি ওই ইউটিউব দেখবো। না, আমি আবারও বলি যে এই রাউন্ডে বেশ অনেক যাত্রা, প্রথম রাউন্ডটাতেও দেখেছিলাম, প্রথম রাউন্ড মানে সরি প্রথম মানে আমি যে এপিসোডটাতে এসেছিলাম সেখানেও দেখেছিলাম যে খুব লাইভ বাচ্চাদের, এবং আজকে এই লাস্ট এপিসোড আপাতত এই লটের, সেখানেও দেখছি খুব লাইভ, এবং প্রত্যেকের মুখে সেই আনন্দ ব্যাপারটা রয়েছে। অদ্রিজারও, মৃত্তিকারও রয়েছে, ওরও রয়েছে। অদ্রিজার খুব ভালো এক্সপ্রেশন, মানে হয় না যে চোখ দুটো এত সুন্দর কাজ করে যে হয়তো উল্টো দিকে কেউ একজন বসে আছেন, তিনি এগুলোর খোঁজ খবর রাখেন ক্যামেরায়, হয়তো তার লিস্টেও চলেও যেতে পারে আর কি নামটা। ভারী সুন্দর এক্সপ্রেশন। ঠিক আছে, আমরা এইবার খেলায় ফিরবো। আপনারা জানেন তো এই রাউন্ডে কি খেলা আছে? ম্যাচ দ্য নাম্বার। আর সেই খেলাটা হচ্ছে এই যেখানে রয়েছে গ্লাসে দেখতে পাচ্ছেন সমস্ত সংখ্যা, সেগুলোকে নিয়ে আপনাদেরকে যত অল্প সময়ের মধ্যে আপনারা সেইটাকে ঠিক সংখ্যাটা দেখে সেই গ্লাসটির সঙ্গে আরেকটি গ্লাস যেখানে যে সংখ্যাটা রয়েছে গাণিতিক সেখানে রাখতে হবে, মানে দুটোকে একসাথে রাখতে হবে। একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে, তার মাধ্যমে। হ্যাঁ, তাহলে আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গিলি 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 পে স্টার্ট। মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে, মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে
রায় হাজির হয়েছে আমাদের এই রাউন্ডের খেলার জন্য। আপনারা তো জানেন 30 সেকেন্ড সময় পাবেন, 30 সেকেন্ডের মধ্যে আপনাদের এই কাজ করতে হবে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গিলিক 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 পেস স্টার্ট। আমরা পেয়ে গেছি অদ্রিজা জালুই এবং অদ্রিজার মা পম্পা জালুইকে। তারা এই রাউন্ডের এই খেলার জন্য একেবারে তৈরি। আপনারা জানেন 30 সেকেন্ডের মধ্যে আপনাদের এই কাজ শেষ করতে হবে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গিলিক 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 পেস স্টার্ট। অরিত্র ভট্টাচার্য এবং ওর মা খেয়ালি ভট্টাচার্য উপস্থিত এই রাউন্ডে খেলার জন্য। 30 সেকেন্ডের মধ্যে আপনাদের এই কাজ সম্পন্ন করতে হবে। তাহলে আপনাদের সময় শুরু হচ্ছে এখন। গিলিক গিলিক পেস স্টার্ট। ট্র্যাডিশন এই খেলার ওই থাকে এবারও হয়েছে, সেটা হচ্ছে টাই হয়ে গেছে। আমাদের দুটো জুরির মধ্যে টাই হয়ে গেছে মৃত্তিকা গোস্বামী এবং ওর মা রূপালী গোস্বামীর সাথে প্রিন্স রায় এবং ওর মা নুপুর রায়ের মধ্যে। তো বেশ, তাহলে আমরা টাই ব্রেকের মধ্যে দিয়ে এদের মধ্যে থেকে কে সেরা সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো। তাই আমি প্রথমে তাহলে ডাকি মৃত্তিকা গোস্বামী এবং ওর মা রূপালী গোস্বামীকে। এবং ওর মা রূপালী গোস্বামী হাজির এই রাউন্ডে খেলার জন্য। আপনারা কিন্তু সময় পাবেন 20 সেকেন্ড। আপনাদের খেলার সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। মৃত্তিকা গোস্বামী এবং তার মা রূপালী গোস্বামী 20 সেকেন্ডের মধ্যে দুটো কাজ সম্পন্ন করতে পেরেছিল। আর এবার পেয়ে গেছি প্রিন্স রায় এবং তার মা নুপুর রায়কে। দেখা যাক তারা 20 সেকেন্ডের মধ্যে কটা কাজ করতে পারে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। আমরা এই রাউন্ডের শেষে পেয়ে গেলাম আমাদের এই রাউন্ডের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যারা হয়েছেন তাদেরকে তো গিফট দেওয়া হবেই। পাশাপাশি এই এপিসোডের যে চ্যাম্পিয়ন হবে তার নামও ডিক্লেয়ার করা হবে। তো আমি এই রাউন্ডের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যে হয়েছে তাদের নামগুলো বলিনি, এবার বলছি। ফার্স্ট হয়েছে আমাদের অদ্রিজা জালুই এবং অদ্রিজা জালুইর মা পম্পা জালুই হয়েছে ফার্স্ট। হাততালি। একজনের খুব দুঃখ ছিল, থার্ডের কিছু হতে পারে না, বিকল্প সাবস্টিটিউট। হ্যাঁ হয়েছে, শুনে নিয়েছে কাতুকুতু, কিন্তু না, কাতুকুতুর জন্য হয়নি, খেলে সেকেন্ড হয়েছে এই রাউন্ডে অরিত্র ভট্টাচার্য এবং ওর মা খেয়ালি ভট্টাচার্য। হাততালি।
আর থার্ড হয়েছে আমাদের প্রিন্স। একটা সময় ক্রিকেটে খুব শুনতাম প্রিন্স অফ ক্যালকাটা, তা সেই প্রিন্স রায় এবং প্রিন্স রায়ের মা নূপুর রায় হয়েছে আমাদের এই রাউন্ডে থার্ড। হাততালি। ফোর্থ হয়েছে তোমারই মাটির কন্যা মৃত্তিকা গোস্বামী এবং তার মা রূপালী গোস্বামী, টাই ভেঙেছে। চলো এইবার এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কে গিফট দেওয়ার পালা এবং এই এপিসোডের যে চ্যাম্পিয়ন হয়েছে তাদের নাম বলার পালা। হ্যাঁ, আমাদের কাছে চলে এসেছে জাদুঘর গিফট নিয়ে, কারণ প্রত্যেক রাউন্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ দের কে গিফট দেয়? বেশ, তাহলে জাদুঘর এবার কি গিফট নিয়ে এসছে সেটা আমাদের দেখার পালা। আর প্রথম যে হয়েছে রাউন্ডে তাহলে তাকে ডেকে নিতে হবে। অদ্রিজা, দেখো তোমার জন্য জাদুঘর কি গিফট দিয়েছে তোমাদের জন্য। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। দেখা যাক জাদুঘর কি দিচ্ছে। অরিত্র, বাহ, হ্যাঁ, অরিত্র দিচ্ছে একটা ব্যাপার। এই কাউন্টে বাহ, হাততালি। হাততালি। এটা নিয়ে নাও জাদুঘরের কাছ থেকে। দারুণ দারুণ, খুব ভালো, খুব খুশি। চলে এসো, যাতে মাটিও ঠান্ডা থাকে। আরে গিলে 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 আমরা চলে এসেছি কাতুকুতুর একেবারে শেষ পর্যায়ে এই এপিসোডে। তাহলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে সব বিজয়ী বিজয়িনীরা এবং তাদের জুটি, মানে তাদের জুড়িদার, তাদের মারা। তাহলে আজকে কিন্তু এই গোটা এপিসোড জুড়ে যে কিনা সেরা হয়েছে, অর্থাৎ প্রত্যেক রাউন্ডে আমরা পেয়েছি কোনো না কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, কিন্তু গোটা এপিসোডের জুড়ে যিনি চ্যাম্পিয়ন এই এপিসোডে তাকে এবার পুরস্কৃত করার পালা। আর তার নাম হচ্ছে, দেখি সেই জুড়িদার কে হতে পারে, কে হতে পারে। তবে এটা কোনো বিষয় নয়, চ্যাম্পিয়ন একজন না একজন কেউ হবে, তাই আবার পরবর্তীকালে সবার কাছে সুযোগ থাকবে। জানুই জানুই, অদ্রিজা জানুই ও পম্পা জানুই। অদ্রিজা জানুই হচ্ছে এই এপিসোডের চ্যাম্পিয়ন। আমি এই অদ্রিজার হাতে তুলে দিচ্ছি এই এপিসোডের চ্যাম্পিয়ন হওয়ার এই স্মারক। কাতুকুতুর পক্ষ থেকে এই সামনের দিকে তাকাও।